কি এত বড় এটা কি আসলে কি কি অবস্থা সবার? আজকে আবার অনেকদিন পরে এই যে বাইক নিয়ে বের হবো। মানে বাইক নিয়ে তো এমনি বের হয় প্রতিদিন, তবে হচ্ছে আজকে একটু ঘুরতে যাবো ছোটোখাটো। বালি বাদি কিছু নাই এই জায়গায়। আজকে এই যে বাইক একটু ওয়াশ করছিলাম বাসায়। আর পরে হচ্ছে যে জায়গা রাখি কোথায় যাই হচ্ছে আমি নিজেও এখন জানি না। তবে বললো যে রোহিঙ্গা ক্যাম্পের ওইদিকে কোথায় জানি একটা সুন্দর জায়গা আছে, ওই জায়গায় যাবো। কারণ ওই জায়গার নামটা আমি সে যাই না, এর আগে যাই নাই তো, এ হচ্ছে ব্যাপার আর কি। বিসমিল্লাহ। আচ্ছা একটু স্টার্ট দিয়ে নিই, ওই যে দেওয়ার পর থেকে স্টার্ট দিই নাই তো, একটু স্টার্ট হোক, ইঞ্জিন একটু হিট হোক। আর সাদা বাইক সবাইকে না আনার জন্য সাজেশন করবো, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ময়লা লাগে। মানে এ ময়লা মানে সারাক্ষণ এরকম মুছতে থাকতে হবে, নাহলে সুন্দর রাখা যায় না। আগে যখন হচ্ছে জিএসএক্সআর চালাইতাম তখন হচ্ছে এই জায়গায় দিয়ে যাওয়ার সময় অনেকবার মারা খাইছি, ওদের বাইক উল্টাই দিতাম এই জায়গায় এসে। এখন রাস্তাও পাল্টে গেছে, মানুষও পাল্টে গেছে, বাইকও চেঞ্জ হয়ে গেছে। এক এক সময়ের এক এক কাজকর্ম আর কি মনে পড়ে। আর আজকে মোটামুটি রোদ অনেক, যাক রোদের মধ্যে ভালো হয়েছে ভালো হয়েছে। একটু একটু বৃষ্টি পড়লে আবার ভালো লাগে না, আবার বেশি বৃষ্টি পড়লে আবার আরও ভালো লাগে। এক একটা এক এক সময় এক এক রকম। ওই দিক দিয়ে যাইতে হবে আজকে উল্টা। তো চলেন দেখি কোথায় যাই আজকে। গিয়েছিলাম হচ্ছে একটা ফ্রেন্ডের বাসায়, দেন হচ্ছে ওই যে কিছু ব্যবসার কাজে আর কি, যেহেতু লাইফ আছে চালাইতে হবে, ব্যবসা ছোটোখাটো করতে হবে এই আর কি। দোকানে কাজ করতে হবে, তো কাজটা সেরে দেন হচ্ছে আস্তে আস্তে এখন বাজারের দিকে যাব। দেন ওই জায়গায় দুইটা ফ্রেন্ড আসবে, ওদের হচ্ছে নিয়ে দেন কোথায় বলে এটা রে ঘুরতে যাব। এখন এই হচ্ছে প্ল্যান, তার কোনো প্ল্যান নেই। এখন ঘটনা হচ্ছে আমাদের জন্য দুজন দাঁড়ায় আছে, এটা হচ্ছে তাড়াহুড়া করে, তার উপরে টমটম জ্যাম, এই হলো বিষয় আর কি। তাড়াহুড়া করে কই যাব, ইয়া রাস্তা তো এই টমটম আর ইয়া বেশি চলে, সাইড পাওয়া কষ্টকর হয়ে যায়। তার উপর হুট করে ওই সাইড দিয়ে গাড়ি বের হয়, এই আর কি দিনকাল। আর এখন হচ্ছে আমরা যাদের সাথে যাচ্ছি, মানে ওরাই জায়গাটা মেনলি চেনে, এরা দুজন, এই যে দুজন পাকলা গুড়া, দুজন হচ্ছে মাঠ। আর ওদের সাথে হচ্ছে যাচ্ছি, কোন জায়গায় নিয়ে যায় কে জানে, আমি নিজেও জানি না। যাচ্ছি হচ্ছে ওই কী বলে টেকনাফের ওই দিকটাই, অলমোস্ট ওই আপনার ক্যাম্পের পাশাপাশি বলে জায়গাটা, মানে ওই যে কী বলে এটা রোহিঙ্গা ক্যাম্প আর মায়ানমারের পাশাপাশি জায়গাটা। বাদ বাকি সঠিক এখনো জানতে পারতেছি না। আর মনে হইতেছে বৃষ্টি আসবে, ভিজতে হবে। আমরা পড়ছি হচ্ছে জ্যামের মধ্যে, এটা হলো রোহিঙ্গা বাজার, একদম ঢোকার পথে কত ভালো আর কি। যাই হোক একটু ফান করতেছে আর কি ফ্রেন্ড। জ্যামের মধ্যে এরকম ঠেলতে ভালো লাগে না, এরকম বাইকগুলা হাতে পেশার পরে
সেকেন্ড হচ্ছে এই ইঞ্জিনটা অনেক হিট হয় এই বাইকগুলো স্লো চালাইলে আর কি। যতদূর দেখলাম আমারটাও হিট হইতো, জিএসটা হিট হইতো, তবে এই পরিমাণ হিট হইতো না যে পরিমাণ এটা হয়। এটা হলো একটা প্যারা আর কি। কারণ স্টার্ট যদি অফ করি ফ্যানটা অনেকক্ষণ ঘুরবে, এখানেও ঘুরতেছে, স্টার্ট অফ করলেও ঘুরতে থাকবে ওই ইঞ্জিন ঠান্ডা করার জন্য। একটা রোড দিয়ে বরাবর এই সুতা গেলে ধরেন মায়ানমার, হ্যাঁ এরকম যদি রোড থাকে তাহলে সামনে গেলেই মায়ানমার, ওইরকম একটা প্লেস যাচ্ছি। একদম ট্যাকনাম্পের পাশাপাশি চলে আসছি, নামটা সঠিক ভুলে গেছি। যাচ্ছি আর যাচ্ছি, এই বাজার থেকে ঢুকলাম মাত্র, গিয়ে কত দূর সামনে যেতে হবে জানি না। ও এই জায়গায় একটা স্কুল এই টাইপের কিছু দেখা যায়, দেখি নামটা আসলে কি। ও হ্যাঁ, ফালংকালী উচ্চ বিদ্যালয়। এটা কোথায় আসছে আমি নিজেও বলতে পারতেছি না। এই জায়গায় এরকম কাজ চলতেছে, কোন একটা কিছু তো হইতেছে এই জায়গায়। জেডি নাকি ওই প্রপাস মনে হইতেছে জেডি। এরকম টাইপের হইতে পারে, কিছু একটা বড় কাজ চলতেছে আর কি। বড় একটা প্রজেক্টের কাজ চলতেছে, কি প্রজেক্ট কে জানে, কিছু লিখা নাই। যেতে থাকি তাহলে বুঝতে পারবো না। Yes, yes. Oh. কি এত বড়, এটা কি আসলে কি?